আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি গাজর দিয়ে এবং ছানা দিয়ে দারুণ মজাদার একটা সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি 4টা গাজর নিয়েছি, সেটাকে সুন্দর করে ছুলে নিব। ছুলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের গাজরগুলো এখন আমাদের ছোলা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়েছি, এটাকে এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেটার দিয়ে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে। এখন আমরা একটা পাত্রর মধ্যে এটাকে দিয়ে রান্না করে নিব। তো পাত্রর মধ্যে গাজরগুলো আমরা দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে এখন আমরা 1 লিটার দুধ দিয়ে দিব। এই দুধটাকে দিয়ে এই গাজরগুলোকে রান্না করে নিব 1 ঘন্টার মতো। মানে 1 ঘন্টাই লেগেছিল আমাদের দুধগুলো শুকাতে। অল্প অল্প আঁচে রান্না করে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। যখন এই পর্যায়ে চলে এসেছে শুকনো শুকনো ভাব, এই পর্যায়ে আমরা 1/3 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা কিন্তু আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমরা একটু কম মিষ্টি খাবো, তাই এরকম করে অল্প করে দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর করে নেড়েচেড়ে একেবারে শুকনো শুকনো করে নিব। আর আরেকটা চুলার মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিয়েছি, যে দুধটাকে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে ছানা কেটে নিব। ছানাটা কাটার জন্য অল্প অল্প করে লেবুর রসটা দিব, আর যখন দেখবো যে ছানাটা হয়ে গেছে তখন আর লেবুর রসটা দিতে হবে না। তো আমি যতটুকু দিয়েছিলাম প্রথমে ওইটুকু দিয়েই কিন্তু সুন্দরভাবে ছানা কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ছানাটাকে এখন আমরা তাড়াতাড়ি করে চুলা থেকে নামিয়ে নিব, এই জন্য যে আমাদের ছানাটা চুলার উপরে রাখলে বেশিক্ষণ রাবারি টাইপের হয়ে যাবে। আর এই যে গাজরটা যে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এই গাজরটা এখন ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিব, যাতে একদম ক্রিমের মতো সফট হয়ে যায় সেই জন্য। আর এখানে আমাদের দিতে হবে 4 টেবিল চামচ ফাইন সুজি। তো আমি এখানে 2 টেবিল চামচ দেখিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা কিন্তু 4 টেবিল চামচ দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। আর এই যে ছানাটা আমরা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে আসলাম সরাসরি। এটা অনেক ঘন্টা ঝরিয়ে রাখতে হয় না, জাস্ট হয়ে পানিগুলো চিপে বের করে নিলেই হয়ে যায়। আর এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম হাফ কাপের মতো। হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে এখানে আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে আরেকটু দিতে হবে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে সেজন্য। তো এখন সব কিছু উপকরণ আমরা এই ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিব, যাতে করে সুন্দর একদম ক্রিমের মতো হয়ে যায় আমাদের এই ছানাটা। তো ক্রিমের মতো দেখুন, এই যে এরকম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে ভরে নিব। পাইপিং ব্যাগের মধ্যে দুইটাই আমি ভরে নিয়েছি, গাজর এবং ছানার মিশ্রণটা। এখন আমি এই যে একটা কেকের মোল্ডের মধ্যে সুন্দরভাবে সেট করে নিব। তো নিচে আমি একটা এই যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, যখন নাকি মোল্ড আউট করব যাতে খুব সহজেই মোল্ড আউট করা যায় সেই জন্য। তো এখন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এই জন্য যে যাতে করে সব জায়গাতে সমানভাবে পড়ে আমাদের এই গাজরের হালুয়াটা। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা সুন্দরভাবে স্প্যাচুলারের মাধ্যমে এটাকে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়া হয়ে গেলে এরই উপরে আমি সেকেন্ড লেয়ারটা দিব। তো সেকেন্ড লেয়ারটাও কিন্তু এইভাবে করে এই যে পাইপিং ব্যাগের মধ্যে যে ভরে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে দিলে কি হয়, যাতে সব জায়গায় সমানভাবে পড়বে, কোনো জায়গায় ভারী বা পাতলা হবে না, সুন্দর হবে, একদম সহজ হয়ে যাবে সমান করার কাজটা। সেই জন্য এভাবে করে দিয়ে নিচ্ছি আমি। আপনারাও কিন্তু এইভাবে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরটা আমাদেরটার মতোই পারফেক্ট হবে, সুন্দর হবে। তো এই যে সাইড দিয়েও আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। আরও একবার আরও একটু রয়ে গেল, এটাও মাঝখানে দিয়ে দিয়েছি, কারণ আমরা মাঝখানের ছানার লেয়ারটা একটাই দিব, সেজন্য পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন গাজরের হালুয়া যে আরও রয়ে গেছে সেটা আমি উপরে দিয়ে দিলাম। মাঝখানেটা সাদা আর নিচে আর উপরে কমলা কালার, দেখে কত সুন্দর লাগছে। মানে যখন আমাদের এই ছানার সন্দেশটা হয়ে যাবে, চুলা থেকে নামাবো, তখন দেখতে পারবেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো এখন এটাকে আমি ভাপে দিয়ে দিলাম 1 লিটার পানি দিয়ে, তারই উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে যে এই মোলটাকে বসিয়ে দিলাম। মোল্ড বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে তারপরে যেভাবে করে মুখটাকে সিল করে দিলাম 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে ফিরে এলাম।
তো এই যে দেখুন 35 মিনিট হয়ে গেছে, এখন আমরা আমাদের এই সন্দেশটাকে তুলে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সন্দেশটা আমাদের হয়ে গেছে, কিন্তু আমি উপরটা একটু হালকা কালার করার জন্য একটু ওভেনে দিয়ে দিব। তো ওভেনে দিয়ে 5 মিনিট ওভেনে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু কালারটা এরকম এসেছে। আর এই তো দেখুন এখন এটাকে সাইড দিয়ে একটু নাইফের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা মোল্ড আউট করে নিব। সব সময় এভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তো বা পড়তে চাইবে না, সেই জন্য। তো এখন এই যে আমরা খুব সহজেই প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই যে এখানে যে আমরা বেকিং পেপারটা দিয়েছিলাম, এই বেকিং পেপারটা কিন্তু তুলে নিতে হবে প্রথমে। তো এই যে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে সুন্দরভাবে কেটে নিব। প্রথমে আমরা মাঝখানে এরকম একটা টুকরো করে নিলাম, দুটো টুকরো করে নিলাম, এই জন্য যে যাতে করে সন্দেশ যে বানাবো আমরা, সন্দেশের সাইজগুলো কিন্তু একই রকম যাতে হয়, দেখতে সুন্দর লাগে সেজন্য। তো এই যে দেখুন আমি এইভাবে করে উপর থেকে চাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। তো আমাদের এই যে নাইফের মধ্যে একটু তেল ভরিয়ে নেওয়া দরকার ছিল, সেটা না করে আমি এভাবে বারবার কেটে নিয়েছিলাম। তাতে করে কিন্তু এই যে নাইফের মধ্যে এই যে ছানাগুলো বারবার ভরে যাচ্ছিল। তো আপনারা এভাবে করে যখন কাটবেন একটু তেল ভরিয়ে নেবেন, তাহলে আর এরকম লেগে থাকবে না। আর এখন এই যে আমাদের কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের এই যে সন্দেশগুলো। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করলে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে খুব সহজে। আর এই যে দেখুন একটা আমি ভেঙে দেখালাম, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। ভিতরটা অনেক ভালো হয়েছে, দোকানের থেকেও বেশি মজাদার হয়েছে এই রেসিপিটা। আর এটা কিন্তু একেবারে ইউনিক একটা সন্দেশ আমি বানিয়েছি এই প্রথম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে একটু হলেও, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দর সুন্দর রেসিপি করে আপনাদেরকে দেখাতে পারি। আর এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।